হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রয় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো বন্ধুরা, রথযাত্রার প্রথম পার্টটার আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো ভাবলাম লাস্টের কিছু অংশ বাকি ছিল সেইগুলো আজ সেই ভিডিওটা নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আমরা তো আগে থেকে সেই জগন্নাথের মাসি বাড়ি বসে রয়েছি। তো এখন জগন্নাথ দেবের রথটাও চলে আসবে। তো দেখো, কথা বলতে বলতে ওই দেখো চলে এসছে, আর কত লোকের সমাগম, প্রচুর লোক এসেছিল। যতটা লোক এর রাস্তায় ছিল তার থেকে জগন্নাথের মাসি বাড়ির এখানটায় প্রচুর লোক হয়েছিল, কারণ সবাই দর্শন করতে আসে, প্রসাদ নিতে আসে। আর তোমরা তো সকলেই জানো, নিজের চোখে দেখা রথযাত্রা দেখা মানেই তো পুণ্য লাভ হয় না, মানুষের পাপটাও কেটে যায়। সেই কারণে দেখবে রথযাত্রা যদি কেউ শুনতে পায় না, সে সবাই কিন্তু চলে এসে একটুখানি দড়িটাকেও টাচ করে যায়। তো যাই হোক, আমরাও সেই জন্য এসেছি। তো এইদিকে দেখো বাচ্চা ছেলেপেলেগুলো কি ডান্স করছে। তো যাই হোক, এত সময় তো গাড়িতে বসেছিলাম, তো এখন দেখলাম রথটা যখন চলে এলো তখন আমরা আবার বেরিয়ে পড়লাম ছেলে মেয়ে নিয়ে। আমার ছেলেটাকে এবার একটা আইসক্রিম কিনে দিলাম, তো ও আইসক্রিমটা খাচ্ছে। আর কিরণের মেয়ে আবার আইসক্রিমটা দেখে বারবার বলছে ওকে দিতে। তো একবার দিয়ে, বাচ্চা মেয়ে তো ওকে তো অত দেওয়া যায় না, ছোটো একেবারে। তো ওকে একটু লুকিয়ে রাখলো, বাবুকে বললাম জলদি খেয়ে নে। তারপর আস্তে আস্তে ভিড়টা যখন কম হতে লাগলো তখন আমরা রথের কাছে চলে এলাম। তো এখনও একটু একটু আছে, ভেবেছে আর একটু ফাঁকা হবে, কারণ আমাদের কাছে দুটো বাচ্চা। তারপরে এত ভিড়ের মধ্যে গিয়ে লাভ নেই, শুধু শুধু ধাক্কাধাক্কি করে সেইভাবে দর্শন করা যায় না, জানো তো। লোকে এইগুলো করে, এগুলো আমার খুব বিরক্ত লাগে। আমি কি করি, যখন ফাঁকা হয় ধীরে সুস্থে ভালোভাবে দেখতে পারি। আমি আগে যাব, সে আগে যাবে, এই ধাক্কাধাক্কির মধ্যে যে না গিয়ে দূরে দাঁড়িয়ে রয়েছি। গত বছরও তাই করেছিলাম, গত বছরের রথযাত্রার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো এই বছরও তাই। তো যাই হোক, এইদিকে পুরোহিত মশাই কী যেন বলছিল আর কি, সেইগুলো আমি আর তোমাদের সঙ্গে অনেক কিছু এখানে জয় জগন্নাথ বলে অনেক বলছিল, বেশ মজা লাগছিলো শুনতে, আর আমি নিজেও করছিলাম। সেগুলো শেয়ার করা হয়নি, তোমরা তো জানো। সাইডে মিউজিক চলছিল। আর এই দিকে হঠাৎ করে চোখ পড়লো আকাশের দিকে, কি সুন্দর লাগছে দেখতে। এখনকার সময় বৃষ্টির এই দিনগুলোতে না আকাশটা কিন্তু সুন্দর সাজিয়ে দেয়, বেশ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, কেউ বলবে বৃষ্টি হয়েছিল। আর এইদিকে রথটাও খুব সুন্দর করে সাজিয়েছিল।
আর এই জগন্নাথ দেবের মাসি বাড়ির এখানটায় 7 দিন থাকবে। এখানটায় প্রতিদিন সন্ধ্যাবেলা আরতি হবে আর আরতির পরে প্রসাদ বিতরণ করবে। কিন্তু আমি আরতি দেখতে আসি, তারপরে আবার চলে যাই। তো এই বছর ভেবেছি এবারও আসবো একদিন, তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা নিশ্চয়ই। আর এখন আরতি দেওয়া হচ্ছে, আবার এই আরতি নিতে সবাই আবার আসবে। তো আমি বাবুকে একবার দিলাম, পরে বাবুও নিল। তারপর ঠান্ডাভাবে মানে খুব কাছের থেকে জগন্নাথকে দর্শন করলাম, বেশ ভালো লাগলো। আর তো ওই তাড়াহুড়োর মধ্যে হলে দাঁড়াতেও দেয় না, জানো তো, একজন মানে আরেকজনকে ধাক্কা দিয়ে দূরে পাঠিয়ে দেবে। ওই কারণে ওই সময় না এসে এই ফাঁকা সময় এসেছি, বেশ ভালো লাগছিল। আর এইদিকে দেখো সবাই বলছে জয় জগন্নাথ, আমিও বলছিলাম চিৎকার করে। আমার ছেলে তো এত চিৎকার করে বলছিল, কিরণের মেয়ে জয় 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 বলছিল, বলে হাত তুলছিল। ও আর জগন্নাথ তো বলতে পারে না, ওর বয়স এই তো 1 বছর হলো। আমার ছেলে চিৎকার করতে করতে ওর তো গলা মানে আওয়াজটাই বসে গেছিলো, তো জয় জগন্নাথ করতে করতে। তো তোমাদের দাদা ভাই আর আসেনি, অফিসেই আছে। গত বছর সানডেতে পড়েছিল, তো ওই জন্য গত বছর এসেছিল। এই বছর আর আসেনি। তারপরে ও বললো ওর একটু নাকি কাজের চাপ আছে আজকে, ও বেরোবে না। আমি বলেছিলাম যে তুমি একটু 4টের পরে চলে এসো। আর রথটা কিন্তু বের করেছে ওই শিব মন্দির থেকে 1:30টার পরেই, কিন্তু ওখান থেকে এখানে আসতে আসতে কিন্তু 4টে বেজে গেছে। মাঝখানে বিশ্রাম নিয়েছে। তারপরে তো বোঝো এই রথটা টানতেও তো সময় লাগে না, অনেক লোকজন মিলে। যে ছেলেপেলেগুলো টেনেছিল ওরা তো পুরো ভিজে গিয়েছিলো। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো আবার মেঘটা চলে এলো, জানি না আবার বৃষ্টি হবে কি না। তো এখান থেকে দর্শন করলাম কাছের থেকে, আর একটু প্রসাদ নিলাম। প্রসাদে একটা বাতাসা পেলাম, সেই বাতাসা কিরণকে একটু দিলাম, ছেলেকে একটু দিলাম, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু নিয়ে গেলাম বাড়িতে। আর এই যে বাচ্চাটা, একে বললাম বাবু একটু প্রসাদ দে, তো এখান থেকে তো ও আবার এখান থেকে তুলসী পাতা দিল। সেই তুলসী পাতাটা ছেলেকে একটু দিলাম, ও কী করলো মুখে থুতু দিয়ে ফেলে দিল। তুলসী পাতা একটু ঝাল তো, বাচ্চা ছেলে, আমি এবার বললাম বাবু এগুলো করতে নেই। তো যাই হোক, কিরণও তুলসী পাতা নিল। আর প্রসাদ যাই পেয়েছি সব কিছুই তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়েছি। আর ওইদিকে জগন্নাথ দেবের ভোগ দিয়েছিল, সেইটা ছিল সুজি। তো সেইটার জন্য লাইন দাঁড়িয়েছে, প্রায় 1.5 ঘন্টা লাগবে লাইনে, মানে প্রসাদ নিতে হলে। কোনো দিনও দাঁড়ায়নি, দেখেছি তো। তো এই বছরও দাঁড়িয়েছে অনেক লোকে। তো আমাদের যে ড্রাইভার ছিল, তো ওকে বললাম তুমি একটু এসে প্রসাদ এনে দাও। তো ওর একটু মানে ঘোরাফেরা করে ছেলে পেলে, তো ওদের সঙ্গে পরিচয় হয়েছে, তো এদিক ওদিক করে ও 3 প্লেট নিয়ে এলো। ও নিজে একটা নিল, আমি একটা, কিরণ একটা। আর এইদিকে দেখো এখানটায় জলেরও ব্যবস্থা করেছে, প্লাস্টিকের গ্লাস রেখেছে, আর এদিকে জল রেখেছে, যার যার ইচ্ছা মতো জল খেতে পারে। ওর মেয়েকে খাওয়াচ্ছে, আমার বাবু একটু খেয়ে নিল, আমি এর জল খাইনি। তারপর গাড়িতে গিয়ে ওই যে প্রসাদটা এনেছিল সুজির, সেইটা বাবুকে দিলাম, আমি একটু নিলাম, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য সেটাও একটু রেখে দিলাম। তো প্রসাদ তো সবার মুখে একটু দেওয়া উচিত, আর জগন্নাথ দেবের প্রিয় প্রসাদগুলো ওগুলো তো খাওয়া উচিত না। তো যাই হোক বন্ধুরা, তারপরে বাড়ি ফেরার আগে আমি বললাম তাহলে আরেকটু দেখে যাই, এরপরে তো আবার 1 বছর অপেক্ষা করতে হবে এই দিনের জন্য। তো কিরণ তো অনেকবার দেখেছে, ওদের কলেজেও নাকি এইগুলো হয়। আর এখানটায় ঝাড়খণ্ডের তো বিখ্যাত আদিবাসী ডান্স, এরা তো এইগুলো খুব সুন্দরভাবে করে। বেশ মানে এরা জানো তো, যখন এইগুলো ডান্সটা করছিল না, তখন মাঝে মাঝে হই হই করে আওয়াজ করছিলো, আবার ডান্স করছিলো, হাসি দিচ্ছিলো সবাই, বেশ ভালো লাগছিলো দেখতে। কতটা তাল মিল করে চলছিল, মজা লাগে দেখতে আমার এগুলো। আমি কিন্তু এখানে এরকম মানে এদের এই ডান্সগুলো দেখতে না, আমার মানে যখন আমি আসছিলাম আমার আসতে ইচ্ছা করছিল না। কিরণকে বলছিলাম যে আমার মনে হয় আরও দেখি, খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি এদের এই ডান্সগুলো। কারণ কি ছোট ছোট স্টেপগুলো দেয়, কিন্তু সবাই মিলে তাল মিল করে দেয়, তো বেশ মজা লাগে দেখতে। তবে ছেলেটা আর বিরক্ত করছে, বলছে মাম্মা ঘরে চলো। তো তার জন্য আবার থাকা গেল না, 5:30 বেজে গেছিলো আমাদের ঘরে ঢুকতে ঢুকতে। তারপর কিরণও ছিল, তারপর বা অফিস থেকে আবার সিঙ্গাড়া নিয়ে আসালাম, অফিস থেকে বলছি। ওই ড্রাইভারকে আবার ফোন করলো, ওর পাপা আমাদেরকে সিঙ্গাড়া দিয়ে গেল। তো সেই সমোসা কিরণ, ছেলে আর আমি, আমরা 3 জনে মিলে খেলাম। সেইগুলোর ভিডিও করা হয়নি। তারপরে ওর হাজব্যান্ড এলো 8টার সময়, ও বাড়িতে পৌঁছে গেল। তো রাতে প্রচুর মানে চাপে ছিলাম আমি, ওরা সবাই ছিল আবার ক্লান্ত সারাদিন, সেই দুপুর থেকে পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছি। তারপর মাঝখানে তো একটুখানি গাড়িতে বসেছিলাম। তো যাই হোক বন্ধুরা, এই পর্যায়ে যারা যারা আমার সাথে আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আমার এত সময় ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা। আজ আর ঘরের কাজ দেখালাম না, তোমরা তো জানো রথযাত্রার ভিডিওটা দেখালাম। তো এখন আমরা গাড়িতে উঠে যাব, 2 মিনিটের মতো লাগবে ঘরে পৌঁছাতে। তো সকলে ভালো থাকো, গুড নাইট, টাটা, বাই, সি ইউ।